বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স কিছুদিন আগে পরবর্তী প্রজন্মের রকেটের সফল পরীক্ষা চালিয়েছে। এই প্রকল্প বাস্তবায়ন করা গেলে ক্যালিফোর্নিয়া থেকে ভারত আসতে সময় লাগবে মাত্র 30 মিনিট, আর চীনের সাংহাই শহরে পৌঁছতে মাত্র 39 মিনিট লাগবে। এবার একটি চীনা প্রতিষ্ঠান জানিয়েছে তারা একটি সুপারসনিক ড্রোন তৈরির চেষ্টা করছে। একবার সফল হলে অত্যাধুনিক এই ড্রোন শব্দের চেয়েও 4 গুণ বেশি গতিতে ছুটতে সক্ষম হবে। উচ্চাভিলাষী এই প্রকল্প হাতে নিয়েছে চীনের লিংকং তিয়ানশিং টেকনোলজি। তারা যে আনম্যান্ড এরিয়েল ভেহিকেল বানাচ্ছে সেটির নাম কুয়ানতিয়ান হো বা সোরিং স্টোন মানকি। চীনের দক্ষিণ পশ্চিমের সিয়াচুন প্রদেশের রাজধানী চিয়াংডুতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। চীনের গণমাধ্যম বলছে সামরিক হাইপারসনিক প্রযুক্তিকে বাণিজ্যিকভাবে ব্যবহারের চেষ্টা করছে লিংকং তিয়ানশিং। নিজেদের এই প্রজেক্ট বাস্তবায়নে খুব দ্রুত এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। আগামী বছরেই এই সুপারজেট পরীক্ষামূলক উড্ডয়ন করতে পারে। চীন সুপারসনিক প্রযুক্তিতে কতটা এগিয়েছে এবং সেটার ব্যবহার সামরিক খাতে কতটা নিখুঁতভাবে করছে তা লিংকং তিয়ানশিং এর এই প্রজেক্টটি বলে দেয়। গেল বছরের অক্টোবরে লিংকং তিয়ানশিং একটি প্রোটোটাইপ বাণিজ্যিক প্লেনের পরীক্ষা চালায়। বিমানটি কনকর্ডের চেয়ে প্রায় দ্বিগুণ গতিতে ছুটতে পারে। এখন পর্যন্ত সবচেয়ে দ্রুত গতির যাত্রীবাহী বিমান হচ্ছে কনকর্ড। নিউ ইয়র্ক থেকে লন্ডনের প্রায় 5,500 কিলোমিটার পথ পাড়ি দিতে এই সুপারসনিক বিমানের লাগতো মাত্র 2 ঘন্টা 52 মিনিট 59 সেকেন্ড। অথচ এই একই দূরত্ব যেতে বোয়িং 747 বিমানের লাগে 7 ঘন্টা। কনকর্ড বিমান শব্দের চেয়ে দ্বিগুণ গতিতে ছুটত, তবে লিংকং তিয়ানশিং এর সুপারসনিক ড্রোন শব্দের চেয়ে 4 গুণ বেশি গতিতে ছুটতে পারবে। সাউথ চায়না মর্নিং পোস্ট বলছে সুপারসনিক এই ড্রোনের ওজন 1.5 টন আর লম্বায় 7 মিটার। এতে শক্তি যোগাবে দুটি ডেটোনেশন ইঞ্জিন। আগামী বছর সফল পরীক্ষামূলক ফ্লাইটের পর 2030 সালে প্রোটোটাইপ টেস্টিং হবে এই ড্রোনের। সুপারসনিক প্রযুক্তি সামরিক অ্যাসেট হলেও এখন বাণিজ্যিক ব্যবহারের জন্য উঠে পড়ে লেগেছে যুক্তরাষ্ট্র, চীন ও সুইজারল্যান্ডের মতো দেশ। মার্কিন প্রতিষ্ঠানগুলো শব্দের চেয়ে 5 গুণ বেশি গতিতে উঠতে সক্ষম বিমান বানাতে চাইছে, আর সুইস প্রযুক্তি নির্মাতারা জ্বালানি হিসেবে হাইড্রোজেন ব্যবহারের সম্ভাব্যতা যাচাই করে দেখছেন। বছরের পর বছর এ নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালালেও এখনও বাণিজ্যিক ব্যবহারের উপযোগী কোনো যান বানাতে পারেনি কোনো দেশই। সে হিসেবে অনেকটাই এগিয়ে গেছে চীন। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।